সুস্বাগতম। ভবানীপ্রসাদ মজুমদার একজন বাঙালি কবি ও ছড়াকার। তিনি বাংলা ভাষায় বহু কবিতা লিখেছেন। তিনি একবিংশ শতকের বাঙালি ছড়াকারদের মধ্যে প্রথম সাড়া ফেলেছিলেন কবিতা জগতে। প্রায় 20,000-এরও বেশি ছড়া লিখেছেন। এই প্রখ্যাত ছড়াকারকে নিয়ে ইউটিউবে সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল প্রখ্যাত ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ছড়াকার ভবানীপ্রসাদের জন্মগ্রহণ করেন হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাসনগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে। তার পিতা নারায়ণচন্দ্র মজুমদারের ছিল বিশাল প্রতিপত্তি ওই এলাকায়। তার মায়ের নাম ছিল নিরুপমা দেবী। তিনি তার শৈশব জীবন অতিবাহিত করেন নিজের গ্রামে। তিনি প্রধানত ছোটদের উপযোগী মজার ছড়া কবিতা লেখার পারদর্শিতা ছিলেন। কবি ভবানীপ্রসাদ মজুমদার পেশায় একজন প্রাথমিক সহকারী শিক্ষক ছিলেন। পরবর্তী সময়ে তিনি কালীতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি ছড়া নিয়ে নিরন্তর নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। পরবর্তীকালে সাম্মানিক হিসাবে সন্দেশ পত্রিকার তরফে সুকুমার রায় পদক এবং সত্যজিৎ রায়ের কাছ থেকে এই উপহার গ্রহণ করেন। এছাড়াও তিনি পেয়েছেন শিশু সাহিত্যে পরিষদ পুরস্কার, অভিজ্ঞান স্মারক ছড়া সাহিত্য পুরস্কার সহ 100-এরও বেশি পুরস্কার। কবির প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, সোনালির ছড়া, কলকাতা তো কলকাতা, হাওড়া ভরাও অনেক রকমের ছড়া, ডাইনোসর ছড়া প্রভৃতি। তিনি সত্যজিৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন ছড়ায় ছড়ায় সত্যজিৎ এবং রবীন্দ্রনাথ নইলে অনাথ। ভবানীপ্রসাদ মজুমদারের মিথে করা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য ছড়া কবিতা হল ভালো লাগে ফুল পাখি লতা পাতা গাছ, ভালো লাগে শরতের দুধ সাদা আকাশ, ভালো লাগে আকাশের রং নীল নীল নীল, পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল। মিথে করা কাব্যগ্রন্থে অপর একটি উল্লেখযোগ্য ছড়া হল মাকে ডেকে বললে সেদিন 7 বছরের বিলে, সত্য বলো কোত্থেকে আমায় এনেছিলে। মুচকি এসে মা বললেন চড়ক পূজার দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। মজাদার ছড়া লেখার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। অভিনব শব্দপ্রয়োগ, মধ্য অন্তমিলের প্রয়োগে সহজ সরল ছন্দে লেখা ছড়া সব বয়সে পড়ুয়াদের মনে দোলা জাগাত। প্রকৃতির রূপ রং যেমন তার লেখায় ফুটে উঠেছে, তেমনি চারিপাশে ঘটে চলা নানান বিষয়ের সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন তিনি। সমাজের নানা অবক্ষয় নিয়ে তার লেখার মজার মোড়কে জড়িয়ে থাকত তীব্র শ্লেষ। নির্দ্বিধায় বলা যায় সুকুমার রায়ের পরবর্তী সময়ে ছড়া রচনার সূত্রে তার মতো জনপ্রিয়তা আর কেউ পাননি। যে কোনো বিষয় নিয়ে তাৎক্ষণিকভাবে তার ছড়া লেখার ক্ষমতা ছিল বিস্ময়কর। পরবর্তী প্রজন্মের লেখকদের গড়ে তোলার ক্ষেত্রে যেমন সরাসরি ভূমিকা পালন করেছেন তিনি, তেমনি তার ছড়াগুলির ছন্দবোধ গড়ে তুলেছে বহু জনের মধ্যে। দীর্ঘ অসুস্থতার পর্যায়ে পেরিয়ে 7ই ফেব্রুয়ারি তিনি চিরতরে চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছে তার ভীষণ রচনা সম্ভার, যা বহু বছর ধরে আপামর বাঙালির প্রাণে রসদ জুগিয়ে যাবে। এই
ব্যক্তিত্বকে নিয়ে আমার আজকের ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। যেন সুস্বাগতম।